হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 2024 সালের মোহিনী একাদশী কবে পালিত হবে। অনেকেই বলছেন মোহিনী একাদশী পালিত হবে 18 মে শনিবার। আবার অনেকেই বলছে মোহিনী একাদশী পালিত হবে 19 মে রবিবার। সঠিক কোন দিনে মোহিনী একাদশী পালিত হবে বন্ধুরা আপনারা জেনে নিন। একাদশী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, পালনের পূর্ণাঙ্গ সময়সূচি, একাদশী ব্রত আপনারা কিভাবে ভাঙবেন, একাদশীর পালন মন্ত্র এবং সংকল্প মন্ত্র সমস্ত কিছুই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। একাদশী তিথি ভগবান বিষ্ণুকে সমর্পিত। এক বছরে মোট 24টি একাদশী তিথি পড়ে। এই তিথিতে বিষ্ণুর পুজো করা হয়ে থাকে। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই তিথি মোহিনী একাদশী নামে পরিচিত। বিষ্ণু ও তার মোহিনী অবতারের পুজো হয় এই দিন। শাস্ত্রমতে গত জন্মের পাপ থেকে মুক্তি পেতে এবং বিলাসিতাপূর্ণ জীবনযাপনের জন্য মোহিনী একাদশী ব্রত পালন করা হয়। এই তিথিতে পুজো করলে সুখ সৌভাগ্য লাভ করা যায়। তো চলুন বন্ধুরা, চলতি বছর মোহিনী একাদশী কবে পালিত হবে এবং পূর্ণাঙ্গ সময়সূচি এখন জেনে নেওয়া যাক। মোহিনী একাদশী 2024 বৈশাখ শুক্ল একাদশী তিথি শুরু হচ্ছে 18 মে সকাল 11:23। বৈশাখ শুক্ল একাদশী সমাপ্ত হচ্ছে 19 মে দুপুর 1:50। উদয়া তিথি অনুযায়ী মোহিনী একাদশী ব্রত পালিত হবে 19 মে রবিবার। চলতি বছর মোহিনী একাদশীতে অত্যন্ত শুভ যোগ তৈরি হচ্ছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই যোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অমৃত যোগ 19 মে রবিবার ভোর 5:28 থেকে সোমবার 3:16 পর্যন্ত। বজ্র যোগ 18 মে শনিবার সকাল 10:25 থেকে 19 মে রবিবার সকাল 11:25 পর্যন্ত। সিদ্ধি যোগ 18 মে শনিবার সকাল 11:25 থেকে 19 মে দুপুর 12:11 পর্যন্ত। মোহিনী একাদশীর পালনের সময় ভারত পশ্চিমবঙ্গ অনুসারে পরের দিন অর্থাৎ 20 মে সোমবার সকাল 4:55 থেকে 9:17 মধ্যে। ঢাকা বাংলাদেশ পালনের সময় পরের দিন অর্থাৎ 20 মে সোমবার সকাল 5:20 থেকে 9:34 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। পরিশেষে আপনারা যারা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই একাদশীর আগের দিন ভগবানকে পুষ্প নিবেদন করে হাত জোড় করে একাদশী সংকল্প মন্ত্রটি বলে সংকল্প করবেন এবং একাদশীর পরের দিন পালন করার আগে অবশ্যই একাদশীর পালন মন্ত্রটি উচ্চারণপূর্বক ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করবেন। তো বন্ধুরা, এখন আমরা জেনে নিব মোহিনী একাদশীর মাহাত্ম্য কী, কেন মোহিনী একাদশীর দিন নারী রূপে আবির্ভূত হয়েছিলেন ভগবান নারায়ণ। তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। সমুদ্র মন্থন। এই সমুদ্র মন্থনের কথা আমরা প্রায় সকলেই জানি এবং সমুদ্র মন্থন কেন হয়েছিল এর পিছনের কাহিনী তো আমরা সকলেই জানি। দেবতা ও রাক্ষসরা সমুদ্র মন্থন করায় বিভিন্ন দ্রব্যের পর অবশেষে উঠে আসে অমৃত। এই অমৃতের ভাণ্ড প্রথমে অসুররা জোর করে দেবতার থেকে কেড়ে নিয়ে অধিকার করে। এতে দেবতারা খুব উদ্বিগ্ন হয়ে পড়েন, কারণ অশুভ শক্তির প্রতীক অসুররা এমনিতেই অত্যন্ত বলশালী। এর ওপর তারা অমৃত খেয়ে অমরত্ব লাভ করলে
গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সামনে গভীর বিপদ উপস্থিত হবে, কারণ তখন অসুরদের পরাজিত করার আর কোনো পথ থাকবে না। তখন নারায়ণের কাছে সাহায্য প্রার্থনা করেন দেবতারা। বিষ্ণু তখন অসুরদের ভোলানোর জন্য এক অপরূপ সুন্দরী নারীর রূপ ধারণ করেন। তার এই মোহিনী রূপে মুগ্ধ হয়ে যায় অসুররা। রূপের মায়ায় অসুরদের ভুলিয়ে তাদের থেকে অমৃতর ভাণ্ড নিয়ে নেন নারায়ণ। কিন্তু এই মোহিনী নারী যে আসলে নারায়ণ তা চিনতে পেরেছিলেন রাহু ও কেতু নামে দুই অসুর। অমৃত হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে দেবতার ছন্দবেশে দেবতাদের মধ্যে ঢুকে পড়েন তারা। দেবতাদের সঙ্গে মিশে গিয়ে অমৃত পান করার চেষ্টা করেন, কিন্তু তাদের চিনতে ফেলে সূর্য ও চন্দ্র এই কথা বিষ্ণুকে বলে দেন। তখন বিষ্ণু সুদর্শন চক্র ছুঁড়ে রাহু ও কেতুর মাথা ধর থেকে বিচ্ছিন্ন করে দেন। কিন্তু সেই সময়ের মধ্যে অমৃত রাহু ও কেতুর গলা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সেই কারণে তাদের মাথা থেকে গলা পর্যন্ত অংশ অমর হয়ে যায়। সূর্য ও চন্দ্রের উপর রাগ থাকায় রাহু ও কেতু সূর্য ও চন্দ্রের যাত্রা পথের ওপর অত পেতে বসে থাকে। সূর্য ও চন্দ্রকে সামনে পেলেই টপ করে গিলে ফেলে। কিন্তু রাহু ও কেতুর শরীর না থাকায় একটু পরেই বেরিয়ে আসেন সূর্য ও চন্দ্র থেকে। সূর্য ও চন্দ্রগ্রহণের এই ব্যাখ্যায় পুরাণে পাওয়া যায়। এছাড়াও পুরাণ অনুসারে মোহিনী রূপ ধারণ করে একবার ব্রহ্মাসুরের থেকে মহাদেবকে রক্ষা করেছিলেন শ্রী বিষ্ণু। তার বিভিন্ন রূপের মধ্যে মোহিনী অবতারই একমাত্র নারী রূপ। এই দিনটি থেকেই মোহিনী একাদশীর দিনটি প্রচলিত হয়েছিল। তারা প্রচুর উৎসর্গ এবং ভক্তির সাথে ভগবান বিষ্ণুর পুজো করেন। একাদশীর উপবাস পবিত্র এবং যারা এই শুভ দিনে উপবাস পালন করে এবং ভগবান বিষ্ণুর পুজো করেন তারা পার্থিব কামনায় ধন্য হয় এবং ভগবান বিষ্ণু তার ভক্তদের সমস্ত সুখ ও সমৃদ্ধি দান করেন। একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন, ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয়। আমরা একাদশী পালনের সাত্ত্বিক নিয়মটি এখন জেনে নেব। সমর্থ পক্ষে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন। তা হতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার। যদি উহাতেও অসমর্থ হন, একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করবেন। ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে। সমর্থ পক্ষে রাত জাগরণের বিধি আছে। গৌড়ীয় ধারায় বা মহান আচার্যবৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলি সমেতে করলে সর্বোত্তম হয়। নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নির্হার থাকতে অপরক হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূলাদি গ্রহণ করতে পারেন, যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। বাড়িতে তৈরি হলুদের গুঁড়ো, মরিচ ও সিন্দুক লবণ আপনারা খেতে পারবেন। আবার অন্যান্য আহার্য যেমন দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, আমড়া, শশা, তরমুজ, বেল, নারকেল, মিষ্টি আলু, বাদাম ও লেবুর রস শরবত ইত্যাদি ফলমূলাদি একাদশী ব্রতে আপনারা খেতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব একাদশীর দিন কোন 5 প্রকার রবিশস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। প্রথমত, ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল, মুড়ি, চিড়ে, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠে, খই ইত্যাদি।
গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স জাতীয় ইত্যাদি। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অড়হর, ফেলন, মটরশুঁটি, বটবটি ও শিম ইত্যাদি। সরিষার তেল, সয়াবিন তেল, তিলের তেল ইত্যাদি। উল্লেখ্য, এই 5 রকমের রবি শস্য একাদশী ব্রতের দিন ভুল করেও আপনারা গ্রহণ করবেন না, নয়তো আপনাদের ব্রত নষ্ট হয়ে যাবে। যারা সাত্ত্বিক আহারী নন এবং চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশাজাতীয় গ্রহণ করেন, একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ না করাই ভালো। একাদশী করলে যে কেবল নিজেদের জীবনে সদ্গতি হবে তা নয়, একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন, তবে সেই পুত্র যদি একাদশী ব্রত করেন তাহলে পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে, অন্নকে ভোজন করালেও নরকবাসী হবে। কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য।